إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের অন্তরকে ঈমানের নূর দ্বারা আলোকিত করেছেন এবং বর্তমান এই ফিতনাময় সময়েও ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেছেন, ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেছেন এবং আজকের এই জুমার দিনে খুতবার শুরু থেকেই মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর, যার ব্যাপারে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয় রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যার আদর্শ অনুসরণ করলে আমরা কোনো সময়ই লাঞ্ছিত হব না, অপমানিত হব না, কোনো সময় আমরা বিতাড়িত হব না। সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পাঠ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে বর্তমানে আমরা যে পরিস্থিতিতে সময় কাটাচ্ছি, যে অবস্থান, যে সময়টাতে আমরা অবস্থান করছি, কথা বললে অনেক বিষয়ে বলা যায়, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সকল বিষয়ে হয়তো সেইভাবে বলা সম্ভব হয় না। তবু আজকের এই জুমার খুতবায় বর্তমান পরিস্থিতি থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা রয়েছে, সেগুলো নিয়েই
আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যে মহান রব্বুল আলামিন খুতবা শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে তুমি কি করো? ইসলামে প্রবেশ করো। তারপর বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য। তাহলে এই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা আমাদের জন্য কি ফরজ? কি আল্লাহ তাআলার নির্দেশ যেখানে আছে সেটাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মানেই হচ্ছে সেটা আবশ্যক, করতেই হবে। আর কোন কোন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য উৎসাহ করেছেন, সেগুলো করলে সওয়াব, না করলে হয়তো গুনাহ নাই। কিন্তু যেগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো করতেই হবে, না করলে অবশ্যই বান্দা গুনাহগার হবে, তার ঈমানের ক্ষতি হবে। তা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রকৃত মুসলিম হিসাবে কিয়ামতের দিন দাঁড়াতে পারবো না। মুসলিমের দাবি নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতে পারবো না? দাঁড়াতে পারবো না। এর জন্য পরিপূর্ণভাবে ইসলামে আমাদের প্রবেশ করতে হবে। আর যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ সকল ক্ষেত্রেই আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তার আদর্শকেই নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারবো। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদের জন্য সতর্কতা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকেও মান্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের আদেশ মেনে চলো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, এবং তোমাদের আমলকে কি করো না? বাতিল করো না, নষ্ট করে দিও না। এখানে বোঝা যায় আল্লাহ তাআলার যে আদেশ আমাদের জন্য রয়েছে সেগুলো পালন করতে হবে রাসূলের অনুসরণ করে। নিজের মন মতো পালন করলে কি হবে না? সেটি আসলে আমলটা কি হবে না? গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহর আদেশ যেখানে আসে সেখানে যদি রাসূলের অনুসরণ না থাকে, তাহলে ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ তাআলা বলছেন যে সেই আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এই জন্য জীবনের সকল ক্ষেত্রেই, দাম্পত্য জীবন থেকে শুরু করে ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রেই কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। তা না হলে ক্ষতিগ্রস্ত হতেই হবে, অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে হবে। দুনিয়াতে না হলেও আখিরাতে হতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যারা রাসূলের অনুসরণ না করে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কোন কোন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়াতে তাকে ক্ষতিগ্রস্ত করেন না, কিন্তু আখিরাতে ঠিকই করবেন, ক্ষতিগ্রস্ত হতেই হবে। এর জন্য আমাদের কি করতে হবে? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আর পরিপূর্ণভাবে ইসলামে আমরা প্রবেশ করতে পারবো তখনই যখন রাসূলের প্রকৃত অনুসরণ করব। অনইসলামিক কোন কার্যক্রমে যখন আমি অংশগ্রহণ না করব, তখন আমি প্রকৃত মুসলিম হতে পারবো। বর্তমান প্রেক্ষাপট থেকে আমাদের একটা শিক্ষা রয়েছে। তার মধ্যে এক নাম্বার যদি বলি, মূর্তি তৈরি করা, ভাস্কর্য তৈরি করা। এটা কিন্তু বাংলাদেশে যখন যে দলই ক্ষমতায় আসুক না কেন, আলেম ওলামাগণ সবসময়ই বলেছে যেগুলো হারাম, মূর্তি স্থাপন করা যাবে না। ভাস্কর্যের নামে মানব আকৃতির, কোন প্রাণীর আকৃতির মূর্তি এগুলো তৈরি করা কি সর্বসাকুল্যে হারাম, যেই করুক না কেন। কিন্তু বারবার বলার পরেও আমাদের দেশে দেখতে পেয়েছি আমরা অনেক মূর্তির স্থাপন হয়েছিল না?
কিন্তু পরবর্তীতে কি দেখা গেছে, যে যারা মূর্তি স্থাপন করেছে যখন তাদের হাত থেকে ক্ষমতা চলে গেল, পরবর্তীতে কি হলো, মানুষ অপমানজনকভাবে সেই মূর্তিগুলোকে ভেঙে ফেললো। কিন্তু যার মূর্তি, যার ভাস্কর্য স্থাপন করা হয়েছিল, সেই ব্যক্তিটা অনেক মানুষের কাছেই সম্মানিত। সম্মানিত না? অনেক মানুষের কাছেই সম্মানিত। কিন্তু তারপরেও কিছু মানুষকে দেখা যায় সেই মূর্তির মাথার উপর কি জুতার মালা দিচ্ছে, তারপরে আবার কেউ কেউ কি নিকৃষ্ট কাজ করতেছে, প্রস্রাব করে দিচ্ছে। এগুলো কি জন্য হচ্ছে? এই ভাস্কর্য, এই মূর্তিগুলো যদি স্থাপন না করা হতো, তাহলে কিন্তু কেউ এইরকম অপমান করতে পারতো না। পারতো না। আবার অনেক মুসলিম নামক অমুসলিম আছে কিছু, যারা এই সকল মূর্তির জন্য মায়া কান্না করে। তারা আসলে প্রকৃত মুসলিম কখনোই হতে পারে নাই। কয়েকদিনের আগের একটা কাহিনী মনে পড়ে। আমি তখন কুষ্টিয়াতে ছিলাম। কুষ্টিয়াতেও এরকম ভাস্কর্য স্থাপন করা হচ্ছিল। আলেম ওলামাগণ সবসময়ই খুতবায়, সেমিনারে, মাহফিলে বলতেন যে এগুলো আসলে ঠিক না, এগুলো হারাম, এগুলো ইসলাম সমর্থন করে না। কিন্তু কিছু মানুষ ক্ষমতার অহংকারে আলেম ওলামাদের এই কথা তুচ্ছ-তাচ্ছিল্য করে তারা কি ভাস্কর্য স্থাপন করত, এবং তারা নিজেরাই ফতোয়া দিত। কুষ্টিয়াতে একটা দুর্ঘটনা ঘটেছিল, কিছু মানুষ অতি আবেগী হয়ে মূর্তি ভেঙে ফেলেছিল। আপনারা হয়তো জানেন, 3-4 বছর আগের কাহিনী, অনেকেই হয়তো নিউজে দেখতে পাবেন। তো এই মূর্তি ভাঙার ফলে কি হয়েছিল, তখন আমি কুষ্টিয়াতে একটা মাদ্রাসার দায়িত্বশীল ছিলাম। পুরা কুষ্টিয়া জেলার সকল মাদ্রাসার দায়িত্বশীলদেরকে কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে ডাকা হলো। সকলেই যেতে বাধ্য, সরকারি ডাক, যেতেই হবে। গেলাম, যাওয়ার পরে এই মূর্তি নিয়ে, এই ভাস্কর্য নিয়েই সকল প্রকার আলোচনা শুরু হলো। আলেম ওলামাদেরকে সতর্ক করা হলো যে আপনারা আসলে বুঝতে পারতেছেন না, মূর্তি এবং ভাস্কর্য দুইটা এক জিনিস না, আলাদা জিনিস। মানে ওনারাই বড় মুফতি, আর সামনে যত আলেম ওলামা আছে এরা কিছুই বুঝে না, এরকম একটা পরিস্থিতি। আরেকজন পুলিশ অফিসার, যার কথা মনে পড়ে, তার নাম ছিল তানবীর, তার পদ কি ছিল জানি না, পিপিএম বার নাকি বলে, সে সরাসরি, আমরা শত শত আলেম সেখানে বসা, সরাসরি বলল যে আপনারা কিন্তু বেশি বুঝতেছেন, এত বেশি বুঝলে আপনাদের হাত ভেঙে দিব। তার কিছুদিন পরে নিউজে শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। কোন একটা কোর্টে তাকে আইনজীবীরা মিলে লাঞ্ছিত করেছে। যাই হোক, সেটা বড় বিষয় নাই। তো এই যে ক্ষমতাসীন দল যারা ছিলেন, তারা যদি আলেম ওলামাদের পরামর্শ শুনতেন, এই সকল মূর্তি ভাস্কর্য যদি স্থাপন না করতেন, আজকের এই দিনে এরকম অপমানজনক কোনো কাহিনী আমাদের দেখতে হতো না। আমরাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম ভালোবাসি না? কম ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি তার পিতা, মাতা, স্ত্রী, সন্তান সকলের থেকে বেশি ভালো না বাসে, সে তো প্রকৃত ঈমানদারি হতে পারবে না। পারবে? আজকে যদি আমরা রাসূলকে ভালোবেসে তার জন্য বিভিন্ন স্থাপনা, মূর্তি, ভাস্কর্য স্থাপন করি তার সম্মানের খাতির, এটা কি জায়েজ হবে? হবে না। কারণ অমুসলিম যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, যাদের ইসলামের প্রতি আক্রোশ আছে, তারা ইসলামকে অবমাননা করার জন্য কি করবে? সেই মূর্তিতে গিয়ে হয়তো জুতার মালা দিবে, নয় থুতু নিক্ষেপ করবে, নয় অন্য কিছু করবে। এইরকম অপমান করার সুযোগ আমরা করে দেব যদি ভাস্কর্য স্থাপন করি। তা আমার দলের কোনো কিছুর ভাস্কর্য যদি আমি করি, তাহলে আমার যারা বিদ্বেষী আছে তারা সুযোগ পেলে তো সেটার মধ্যে গিয়ে অপমানজনক কিছু করতেই পারে। আর যদি ভাস্কর্য না হয়, তাহলে সেই রকম করার কোনো সুযোগ নাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের প্রায় সকল রাজনৈতিক দলই কি এরকম ভাস্কর্য হয়তো নির্মাণ করে। আগে যারা ছিল তারা হয়তো কম করেছে, পরবর্তীতে বেশি হয়েছে। আমরা মুসলিম হিসাবে আমরা আশা করব যে ভবিষ্যতে যেন এরকম কোনো ভাস্কর্য তৈরি না হয়। বর্তমান ছাত্র আন্দোলনে অনেকেই মারা গিয়েছে, যাদেরকে আমরা শহীদ উপাধি দিচ্ছি। আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে অনেক নাম আছে। এখন যদি ছাত্ররা অতি আবেগী হয়ে তাদেরও ভাস্কর্য বা ছবি জায়গায় জায়গায় স্থাপন করা শুরু করে দেয়, আমরাও সমানভাবে এটার বিরোধিতা করব এবং তীব্র নিন্দা জানাবো। তো মূর্তি তৈরির কুফল দুই রকম, যেটা দুনিয়াতে একটা জিনিস আমরা দেখে ফেললাম, আর একটা হচ্ছে আখিরাতে তো আছেই। যারা এগুলো তৈরি করছে, তৈরির জন্য বিনিয়োগ করছে, আমরা এত জনগণ, আমাদের ট্যাক্সের টাকায় কতশো কোটি টাকা ব্যয় যেন এগুলো তৈরি করা হয়েছে। আমি মুসলিম হিসাবে তো আমি কখনো এই দাবি ছাড়বো না যে আমার টাকা দিয়ে যদি মূর্তি তৈরি করে। কত মানুষ অনাহারে না খেয়ে মারা যাচ্ছে, আর এই সকল টাকা এই সকল ফালতু কাজে খরচ করে কত টাকা ব্যয় করা হয়েছে। মৃত্যুর পরেও এর শাস্তি রয়েছে। এই সকল মূর্তি ভাস্কর্য যারা স্থাপন করবে, মহান রব্বুল আলামিন তাদেরকে
আদেশ করবে যে তুমি যেহেতু আমার সৃষ্টির আকৃতিতেই তুমি সৃষ্টি করেছো, তাহলে আমি যেভাবে প্রাণ সঞ্চালন করেছি তুমিও সেভাবে প্রাণ সঞ্চালন করো, তুমি এটাকে জীবিত করো। যদি তখন ওই তৈরিকারী ব্যক্তি, এই ভাস্কর্যর যে তৈরি করেছে, সে যখন প্রাণ সঞ্চালন করতে না পারবে, তখনই তার উপর আযাব গজব শুরু হয়ে যাবে। এখন বলেন তো, কারো কি ক্ষমতা আছে প্রাণ সঞ্চালন করার? এই জন্য আমাদের সকলকেই এই সকল কাজের বিরোধিতা করতে হবে ঈমানের দাবি নিয়ে। যাদের মধ্যে ঈমান আছে আমরা সকলেই এই সকল কাজের বিরোধিতা করব, সে যেই দলেরই হোক না কেন, যারাই এটা করুক না কেন। কোনো জায়গায় কোনো ভাস্কর্য নামে যদি মূর্তি, ভাস্কর্য অনেক রকমের হয়, যেমন শাপলা চত্বর আছে, তারপরে কি আরো অনেক চত্বর আছে যেগুলো কোনো প্রাণীর আকৃতিতে নাই, সেগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যেগুলো প্রাণীর আকৃতি আছে, যেমন বক চত্বর আছে, অনেক জায়গায় বক আকারে বানিয়ে রাখছে মূর্তির মতো, এগুলো, তারপরে মানুষের আকৃতিতে অনেক ভাস্কর্য আছে, রবীন্দ্রনাথের অনেক মূর্তি আছে বাংলাদেশে, তারপর বিভিন্ন বুদ্ধিজীবীদের নামে অনেক মূর্তি আছে, ভাস্কর্য আছে, এগুলো সবকিছুরই আমরা তীব্র বিরোধিতা করি, কেননা আমরা ইমানদার, আমরা এগুলো মেনে নিতে পারবো না। আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমানে কিছু অতি উৎসাহী ছাত্র, যে এই যে আন্দোলন করে তারা সফল হয়েছে, তারা কি করতেছে, যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে শহীদ মিনারে গিয়ে মোমবাতি প্রজ্বলন করে নীরবতা পালন করে। এগুলো নিয়ে আমরা আগে থেকেই আলোচনা করি, কিন্তু মাঝখানে আমাদের মুখ বন্ধ হয়ে গেছিল, এগুলো বললেই একটা সমস্যা হয়ে যেত। যেহেতু এখন বলার সুযোগ আছে, আমাদের এগুলো জানা থাকা উচিত। আমরা অনেকে এগুলো জানি না, আমরা অনেকে কি না এগুলো সম্পর্কে অনেকে জানি না, যে এক জায়গায় নীরবতা পালন করা হচ্ছে, আমিও গিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করলাম। যে বর্তমানে যারা উপদেষ্টা পদে শপথ নিয়েছে, সেই শপথ অনুষ্ঠানেও দেখলাম যে ওই 71 সালের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের জন্য, যারা শহীদ হয়েছে তাদের জন্য, এবং বর্তমান ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হলো। বাংলাদেশের যতগুলো ধর্মের অনুসারী আছে মানুষ, ততগুলো ধর্মের ধর্মগ্রন্থ সবগুলো যদি আপনি রিসার্চ করেন, এই 1 মিনিট নীরবতার কোনো সুফল কোনো ধর্মে আপনি পাবেন না। আবার বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা যদি বলি, কোন বৈজ্ঞানিক ব্যাখ্যায়ও মৃত মানুষের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করলে ওই মৃত মানুষের কোনো উপকার হবে, বৈজ্ঞানিক ভাবেও কেউ প্রমাণ করতে পারবে না। পারবে? যদি পারে কেউ যেন প্রমাণ করে, তারপরে বুঝে নিব আমি। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়েও দেখলাম যে ছাত্ররা মোমবাতি জ্বালিয়ে রাতের বেলায় নীরবতা পালন করছে, সবাই ওখানে মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। কিসের জন্য? যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে যদি আমি প্রকৃতভাবে ভালোবাসি, তাদেরকে আমি স্মরণ করব আমার দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমি যখন সালাতে দাঁড়াবো তখন তাদের কথা স্মরণ করে আমি দোয়া করব। আমি যখন কোনো ভালো কাজ করব তখন তাদের কথা স্মরণ করব, সেই ভালো কাজের কিছু সওয়াব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও দেন। এইভাবে আমরা তাদেরকে স্মরণ করব। কয়েকটা টাকা দান করার সময় নিয়ত থাকবে এরকম, যে যারা মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এর প্রতিদান তাদেরকেও দেন। তাদের নামে কিছু, তাদের পক্ষ থেকে, নামে না, তাদের পক্ষ থেকে কিছু দান সৎকা করলাম, তাদের জন্য কিছু দোয়া করলাম, এগুলোর মাধ্যমে তাদেরকে স্মরণ করবো। আমরা যারা মুসলিম, যারা হিন্দু আছে তারা তাদের মন্দিরে গিয়ে তাদেরকে স্মরণ করবে, তাদের উপাসনার মাধ্যমে তাদেরকে স্মরণ করবে। যে যে ধর্মের অনুসারী তাদের ধর্মীয় কাজের মাধ্যমে যারা মৃত্যুবরণ করেছে প্রিয় মানুষ তাদেরকে স্মরণ করবে। কিন্তু এই যে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা, এটা কি উপকার আছে? কোন ধর্মের সুফল বর্ণিত আছে? কোরআন হাদিসে কোথাও আছে যে মৃত মানুষের জন্য যদি আগুন জ্বালিয়ে নীরবতা পালন করো মৃত মানুষ শান্তি পাবে? আছে কোথাও? তাহলে মুসলিম হিসাবে এগুলো আমাদের করা যাবে? আগুন জ্বালিয়ে নীরবতা পালন করবে তো যারা অগ্নি পূজক, যারা আগুনকে পূজা করে, তারা এটা করবে, কোনো মুসলিম কেন করবে? আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই রকম নিকৃষ্ট গর্হিত কুসংস্কার এগুলো পালন করা হচ্ছে। আমি একটু প্রতিবাদ করছি যে এগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এগুলোর কোনো সুফল কোনো ধর্মীয় গ্রন্থেও উল্লেখ নাই, এবং বৈজ্ঞানিক ভাবেও এর কোনো সুফল কেউ প্রমাণ করতে পারবে না। এই কথা বলার পর কিছু প্রতিবাদী লোক আছে, তারা বলতেছে আপনার সমস্যা হলে আপনি গ্রুপ থেকে চলে যান। আমি বলছি আমিও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি গ্রুপ থেকে চলে যাব কেন? আমি তো কাউকে বাধ্য করতেছি না, আমি বলছি যে এগুলো আমাদের পরিত্যাগ করা উচিত। আমি তো আর এটা বলি নাই যে এগুলো এইখানে করতে দিব না, আমার তো সেই ক্ষমতা নাই, ওটা বলেও কোনো লাভ নাই, ওটা আবেগী কথা। তখন একজন আমাকে বলতেছে যে শুনেন, বিশ্ববিদ্যালয়ে খালি আপনারা হুজুররাই পড়েন না, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আছে, তার কারণে খালি নিজের ধর্মেরটা এখানে প্রচার করতে আসবেন না।
পরে আমি বললাম যে এই কথাটা যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলতো তার সাথে আমি অন্যভাবে কথা বলতাম, আপনি মুসলিম হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দালালি করতে কেন আসছেন? তখন চুপ হয়ে গেছে। আজকেও যদি এই বাংলার মাটিতে কোরআনের আইন চালু করার জন্য আন্দোলনে নামা হয়, অমুসলিমদের দরকার হবে না, কিছু স্বার্থন্বেষী মুসলিমরাই দেখবেন আপনাকে মৌলবাদী ট্যাগ দিয়ে আপনাদেরকে কি হটিয়ে দেওয়ার চেষ্টা করবে, যে এই সকল মৌলবাদী আইন আমাদের দেশে চলবে না, মুসলিমরাই এই আন্দোলন করবে। এবং তাদের সংখ্যা কম না, অনেক বেশি। তাদের তুলনায় আমরা যারা কোরআনের আইন বাস্তবায়ন চাই তারা একদমই ঠুনকো। এটাই হচ্ছে আমাদের দেশ। আরো কিছু শিরক আছে যেগুলো রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে চালু আছে, এবং যেটা সম্ভাবনা দেখছি যে যে দলই ক্ষমতায় আসুক, সরকার যতই চেঞ্জ হোক, এগুলো চালু থাকবেই। সেগুলো হচ্ছে কি, এই যে 21শে ফেব্রুয়ারি আসলে শহীদ মিনারে ফুল দেওয়া, তারপরে 16ই ডিসেম্বর 26শে মার্চে কি স্মৃতিসৌধে গিয়ে ফুল দেওয়া, দাঁড়িয়ে নীরবতা পালন করা, এগুলো কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সরাসরি তো বলছে না, মুজাফফর বিন মোহসেনের একটা আলোচনায় শুনছিলাম, উনি সরাসরি বলছে এগুলো হলো খাম্বা পূজা। কি পূজা? কি পূজা? খাম্বা পূজা। হিন্দুরা করে দুর্গা পূজা, আর মুসলিমরা কি এই সকল দিবসে পালন করতে গিয়ে কি করে? খাম্বা পূজা করে। ওই খাম্বার সামনে দাঁড়িয়ে খাম্বাকে শ্রদ্ধা জানায়, খাম্বাকে ফুল দেয়, আর সেখানে নীরবতা পালন করে। খাম্বা পূজা, যার মাধ্যমে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে যারা শহীদ হয়েছে 1952 সালে, তাদের বিন্দুমাত্র উপকার হয় না। আবার স্মৃতিসৌধে গিয়ে ফুল দেয় কেন? স্মৃতিসৌধ যদি পুরাটা স্বর্ণ দিয়ে মুড়িয়ে ফেলে, প্রত্যেক দিন যদি দুধ দিয়ে গোসল করানো হয় স্মৃতিসৌধকে, 1971 সালে যারা শহীদ হয়েছে তাদের বিন্দুমাত্র উপকার হবে? অথচ যত টাকা খরচ করা হচ্ছে এগুলোর পিছনে, এগুলোর মাধ্যমে এই টাকাগুলো দিয়ে যদি গরিব দুঃখীদেরকে সহযোগিতা করা হতো, যারা খাদ্যের অভাবে রাস্তার পাশে পড়ে থাকে তাদেরকে সহযোগিতা করা হতো, তাদের দুয়ার মাধ্যমে হয়তো তাদের কিছু উপকার হতো। এই সকল শহীদদের পক্ষ থেকে যদি সরকারিভাবে এই অনুদানগুলো গরিবদের কাছে পৌঁছে দেওয়া হতো, তাহলেও কি তাদের কিছু উপকার আমরা ধর্মীয় ব্যাখ্যার দিক দিয়ে ধর্মীয়ভাবে আমরা আশা করতাম। কিন্তু আসলে আমরা যারা প্রকৃত ভালোবাসি, আমরা মৃতদেরকে স্মরণ করি কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে, তার কি করলে কল্যাণ হবে সেই কাজের মাধ্যমে। আর যারা শিক্ষিত মূর্খ, এই সকল শিরিক কিন্তু মূর্খ মানুষ কম করে, উচ্চ শিক্ষিত মূর্খ যারা তারা বেশি করে। বিভিন্ন অফিসার, বিভিন্ন হেডমাস্টার, শিক্ষক, এই সকল মানুষের দ্বারাই কি এই সকল খাম্বা পূজাগুলা বেশি সংগঠিত হয়। তারপরে যে মোমবাতি প্রজ্বলন, এগুলো বেশি সংগঠিত হয়। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এগুলো কখনো মনে থেকে সাপোর্ট করা যাবে না। আমি করি না ঠিক আছে, কিন্তু কেউ করছে, ফেসবুকে পোস্ট দিছে, আমি কমেন্টে গিয়ে বললাম খুবই সুন্দর উদ্যোগ, খুবই ভালো কাজ, তার মানে আমিও সেটাই অংশ নিলাম। কিন্তু আমাদের মুসলিমদের উচিত কি? যথাসম্ভব প্রতিবাদ করা। এইরকম পোস্ট যদি আমরা ফেসবুকে দেখতে পাই, অন্ততপক্ষে নাউজুবিল্লাহ কমেন্ট করা আমাদের ইমানি দায়িত্ব। কেউ মোমবাতি, শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে ফেসবুকে যদি শেয়ার করে, আমাদের ইমানি দায়িত্ব কি? কমপক্ষে কমেন্টে নাউজুবিল্লাহ লেখা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল শিরিক থেকে, অগ্নি পূজা থেকে আমাদেরকে বিরত রাখেন। আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে আমরা যদি কেউ কোনো আন্দোলনে নামি, সেই আন্দোলনে আমাদের পক্ষের কেউ মারা গেলেই আমরা নামের সাথে শহীদ যুক্ত করে দিই। নামের সাথে কি করে দেই? শহীদ যুক্ত করে দেয়। ইতিপূর্বে জামাতে ইসলামীদের দেখা গেছে যে তারা রাজনৈতিক আন্দোলনে গেছে, গণতন্ত্রই তো হারাম, রাজনৈতিক আন্দোলনে গিয়ে হরতাল করতে গিয়ে, হরতাল কিন্তু হারাম, হরতাল করতে গিয়ে মারা গেছে, তার নামের সাথেও শহীদ লাগিয়ে দিছে। আমাদের দেশে কিন্তু এরকম হয়। তারপরে বর্তমানে ছাত্র আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে তাদের নামের আগে আমরা শহীদ শহীদ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলের জামানায় যুদ্ধ করতে গিয়ে যারা মারা গিয়েছেন, যে সকল সাহাবীরা মারা গিয়েছেন, ওই সকল সাহাবীদের নাম বলার আগে কি কখনো শহীদ বলা হয়? শহীদ কি বলা হয়? শহীদ আসলে বলার জিনিস না। শহীদ, শাহাদতের মর্যাদা অত্যন্ত বেশি। শাহাদতের মর্যাদা কি? অত্যন্ত বেশি। দুনিয়াতে যারা আন্দোলন করে যুদ্ধ করে শহীদ হবে, তারা মৃত্যুর পর এত পুরস্কার পাবে, এত মানে তারা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও দাবি করবে যে ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে আবারও দুনিয়াতে পাঠান, আমরা আবারও কি আপনার রাস্তায় জিহাদ করে আবারও শহীদ হই। তারা এটা আকাঙ্ক্ষা করবে। তাদের মর্যাদা এত বেশি। এই শহীদ যার তার নামের সাথেই
ওইভাবে বলা উচিত না। মুসলিমদের উচিত কি, যদি বলা উচিত থাকতো তাহলে বদর যুদ্ধে যে সকল সাহাবী মৃত্যুবরণ করেছেন তাদের নাম নেওয়ার আগে আমাদের শহীদ বলতে হতো না? তারপরে আরো যত যুদ্ধ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যত যুদ্ধ হয়েছে, যত সাহাবাগণ মারা গেছেন, আমরা বিশ্বাস করি তারা শহীদ হয়েছেন, কিন্তু তাদের নামের আগে কি আমরা কখনো শহীদ বলি? কিন্তু আমরা বাঙালি, ভারত উপমহাদেশে দেখা যায় যে নিজেদের পক্ষের কেউ আন্দোলনে মারা গেলেই নামের আগে শহীদ বলে ফেলি। এটা অনুচিত। আমরা বিশ্বাস করি যে হয়তো আমরা বিশ্বাস করি তিনি শহীদ হয়েছেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন শহীদের যে নিদর্শনগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে যে যারা নিজের অধিকার আদায়ের জন্য মৃত্যুবরণ করে তারাও শহীদ। যারা নিজের অধিকার আদায়ের জন্য মৃত্যুবরণ করে তারাও কি শহীদ। কিন্তু তাই বলে তার নামের আগে শহীদ দেখে নিজেই শহীদের সার্টিফিকেট দেওয়া যাবে না। আমাদের মুসলিম হিসাবে উচিত থাকবে সবসময় যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, এইভাবে দোয়া করা। এই যে আজকে ছাত্র আন্দোলনেও যারা মৃত্যুবরণ করেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলে আমিন। কেননা আমি শহীদ বলতে পারি না, কারণ অনেক মানুষ মারা গেছে, কে ঈমান নিয়ে মারা গেছে, কে ঈমান ছাড়া মারা গেছে আমরা জানি না। কারণ নাম নিয়ে শহীদ বলা এটা সালফে সালেহিনদের মানহাজ নয়, এটা আলেম ওলামাগণ এটা সাপোর্ট করে না। কারণ নামের সাথে শহীদ ট্যাগ দেওয়া এরকম আমরা কেউ করব না। আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমিন। তো কয়টা জিনিস আমরা শিখতে পারলাম? যে মূর্তি স্থাপন করা যাবে না, এটা ইসলামে হারাম, এবং এর লাঞ্ছনা দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে। আমরা বাস্তব উদাহরণ পেয়ে গেছি। আরেকটা জিনিস আমরা শিখতে পারলাম বর্তমান প্রেক্ষাপট থেকে, সেটি হচ্ছে এই যে শহীদ মিনারে ফুল দেওয়া, বিভিন্ন ভাস্কর্যে ফুল দেওয়া, তারপরে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা, এগুলো হচ্ছে সবই কুসংস্কার, হারাম, এবং এগুলো শিরকের অন্তর্ভুক্ত। কোনো ধর্মীয় ব্যাখ্যায়ও এর কোনো উপকারিতা নাই, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায়ও এর কোনো উপকারিতা নাই। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এবং এগুলোর বিরোধিতা করতে হবে। আমাদের নিজের যতটুকু ক্ষমতা ওইটুকু ক্ষমতা অনুযায়ী আমাদের এগুলো বিরোধিতা করতে হবে। আরেকটা জিনিস যেটা শিখতে পারলাম সেটি হচ্ছে কি, কারো নামের সাথে শহীদ যুক্ত করে নিজেই তাকে শহীদের সার্টিফিকেট দেওয়া যাবে না। দোয়া করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এইভাবে। কারণ নামের সাথে আমরা কেউ ওইভাবে শহীদ বলবো না। কারণ কে কোন অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেছেন কিনা আমরা কিন্তু জানি না। এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করেন। নিজে সার্টিফিকেট দিব না যে অমুকে শহীদ তমুকে শহীদ, এগুলো বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমরা গতানুগতিক ভাবে আমাদের ঈমান, আমল, আকীদা কিভাবে উন্নতি করা যায় সেগুলো নিয়ে আলোচনা আবার কন্টিনিউ করব। যেহেতু আমাদের দেশের পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছি, তাই হয়তো কিছু জুমার খুতবা আমরা এই সকল পরিস্থিতি থেকে আমাদের যা শিক্ষা, আমাদের যা বলা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। বিশেষ করে আজকে যে 3টা বিষয় 4টা বিষয় আমরা বুঝতে পারলাম, এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে সে ব্যক্তি কখনো 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাবে না। যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে সে কখনো শহীদ মিনার স্মৃতিসৌধে ফুল দিতে যাবে না। যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে সে ব্যক্তি মৃত ব্যক্তিদের স্মরণে কখনো মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করবে না। এজন্য প্রকৃতভাবে পরিপূর্ণভাবে আমাদের ইসলামে প্রবেশ করে মুসলিম হতে হবে। আর প্রকৃত মুসলিম কিন্তু এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, এটাও আমাদের ভাবতে হবে। যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি, কেউ কেউ আছে মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত বাদ যায়, তারপরে কেউ কেউ আছে জুমার নামাজ ছাড়া পড়ি না, এরা কেউই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম না। মুসলিম সেই সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যেরকম কাপড় চোপড় পরি, ইহুদি নাসারা অমুসলিমরাও সেই রকমই কাপড় চোপড় পরে, আমরা যেভাবে চলাফেরা করি তারাও সেভাবে চলাফেরা করে, আমাদেরও দাড়ি মোছ আছে তাদেরও দাড়ি মোছ আছে, আমরা কিভাবে বুঝবো যে কে মুসলিম কে মুসলিম না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটাই সমাধান দিয়েছিলেন, সেটা কি? যে ব্যক্তি মুসলিম সে নামাজ পড়ে। অর্থাৎ যাকে আমরা নামাজের টাইমে মসজিদে দেখবো, নামাজ পড়তে দেখবো, সেই মুসলিম। যাকে নামাজ পড়তে দেখবো না, তার নামের আগে হাজি যদি 3 বারও লেখা থাকে তাও সে মুসলিম না। আমার কথা বুঝতে পারছেন? এজন্য আমাদের সকলকে কি আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই শয়তানের অনুসরণ করাই হচ্ছে কি
এই যে এই সকল ভাস্কর্যে ফুল দেওয়া, মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা, তারপরে কি শহীদদের স্মরণে মরে মরে সে তাদের মূর্তি স্থাপন করা, এগুলোই হচ্ছে শয়তানের কাজ। এগুলো থেকেই আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। কেউ কথা বলবো না, কোনো প্রকার আওয়াজ যেন না পাই, কথা বলি না কেউ। আজকে যা আলোচনা করলাম যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন। আর আলোচনা থেকে আমরা যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, যেগুলো আমাদের পরিহার করা দরকার আর যেগুলো আমাদের করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল জিনিসগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।